ওম শান্তি। 21/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা হলে চৈতন্য লাইট হাউস। তোমাদের সবাইকে বাবার পরিচয় দিতে হবে, ঘরের রাস্তা বলতে হবে। তো লাইট হাউস কী করে? লাইট দেখায়। তো আমাদেরও সবাইকে জ্ঞানের আলো দিতে হবে, অর্থাৎ পরম ধামের রাস্তা বলতে হবে। তাই বাবা আমাদের কি বলছে? আমরা হলাম চৈতন্য লাইট হাউস। প্রশ্ন, आगे चलकर कौन सा डायरेक्शन और किस विधि से अनेक आत्माओं को मिलने वाला है? যত দিন যাবে তখন কোন ডাইরেকশন অনেক আত্মা পাবে আর কোন বিধির দ্বারা অনেক আত্মার ডাইরেকশন পাবে? উত্তর, আগে চলকর, আগে গিয়ে অনেকেই ডাইরেকশন পাবে যে তোমরা ব্রহ্মা কুমার কুমারীদের কাছে যাও, তাহলে তোমরা বৈকুণ্ঠের প্রিন্স হওয়ার জ্ঞান পাবে তাদের কাছ থেকে। তো তাদের কি সাক্ষাৎকার হবে? যে তোমরা ব্রহ্মা কুমার কুমারীদের কাছে যাও, তো তারা তোমাদের বৈকুণ্ঠের প্রিন্স হওয়ার জ্ঞান দেবে। এই ইশারা তারা ব্রহ্মার সাক্ষাৎকারের দ্বারা পাবে। বেশিরভাগ ব্রহ্মা আর শ্রীকৃষ্ণেরই সাক্ষাৎকার হয়। যেই রকম আদিতে সাক্ষাৎকারের পাঠ চলেছিল, সেই রকমই অন্তেও এই পাঠ চলবে। তাহলে আদিতে এইরকম, শুরুতে এইরকম পাঠ চলেছিল, তাদের সাক্ষাৎকার হতো ব্রহ্মার, আর তাদেরকে বলতো, তাদের এরকম টাচিং হতো যে ওইখানে যাও এই ব্যক্তির কাছে। তো লাস্টেও তাই হবে, যে বলবে তোমরা ব্রহ্মা কুমার কুমারীদের কাছে যাও, তাহলে তোমরা বৈকুণ্ঠের প্রিন্স হওয়ার জ্ঞান তারা তোমাদের দেবে। আদিতে যা হয়েছিল অন্তেও সেই সাক্ষাৎকারের পাঠ চলবে আবার। ওম শান্তি। রুহানি বাবা বাচ্চাদের জিজ্ঞেস করে, সবাইকে তো আর জিজ্ঞেস করে না। নলিনী বেটি সে পুছতে হে, তো নলিনী দিদি যে, তাকে বাবা জিজ্ঞেস করছে, এখানে কি করছো? কার ইয়াদে বসে আছো? বাবার। শুধু বাবার ইয়াদেই বসে আছো নাকি অন্য কিছু ইয়াদ আসছে? বাবার ইয়াদে তো বিকর্ম বিনাশ হবে। আর কি ইয়াদ করছো? এটা বুদ্ধির কাজ না। আমাদের আত্মাদের এখন নিজের ঘরে যেতে হবে, তাই ঘরকেও ইয়াদ করতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? ঘরে গিয়ে কি বসে যেতে হবে? তোমরা যে ঘরে যাবে পরমধাম, সেখানে গিয়ে কি বসে থাকবে? বিষ্ণুকে সদর্শন চক্র দেখায় না, তার অর্থ বাবা এখন বোঝায়। অর্থাৎ আত্মার দর্শন হলো আমাদের, 84 জন্মের চক্রের দর্শন হলো, যে কিভাবে আত্মা 84 জন্ম নেয়। তো এই চক্রও ঘোরাতে হবে। তোমরা জানো আমরা 84 চক্র লাগিয়ে তারপরেই ঘরে যাই। ফির ওয়াহাসে আয়েঙ্গে, তারপরে আবার ঘর মানে পরমধাম থেকে আসবো কোথায়? সত্যযুগে পার্ট বাজাতে। আবার 84 জন্মের চক্র লাগাবো সত্যযুগ থেকে কলি পর্যন্ত। বিষ্ণুর কোনো চক্র হয় না, সে তো সত্যযুগের দেবতা। বিষ্ণুপুরী বলো বা লক্ষ্মীনারায়ণের পুরী বলো বা স্বর্গ বলো, স্বর্গে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। যদি রাধাকৃষ্ণের রাজ্য বলো তাহলে ভুল, কারণ রাধাকৃষ্ণের তো রাজ্য হয়ই না, কারণ দুজনে তো আলাদা আলাদা রাজ্যের প্রিন্স প্রিন্সেস ছিল, রাজকুমার রাজকুমারী ছিল। তো রাজার রাজধানীর মালিক তারা কখন হলো? যখন স্বয়ম্বর হলো তাদের, তারপরেই হলো, অর্থাৎ যখন তাদের নামও হয়ে গেল লক্ষ্মী আর নারায়ণ।
তো এই যে বিষ্ণুর চক্র দিয়ে দিয়েছে বিষ্ণুকে, এই চক্র আসলে তোমাদের। তো এখানে যখন বসো তো শুধু শান্তিতে বসলে হবে না, বর্ষাও ইয়াদ করতে হবে। শুধু সাইলেন্সে বসে থাকলে হবে না, বর্ষাও ইয়াদ করতে হবে, বাবার সম্পত্তি, যে বাবা সত্যযুগ দিচ্ছে আমাদেরকে গিফট, তার জন্যই এই চক্র দেখায়। বাবা বলে তোমরা হলে লাইট হাউসও, তোমরা লাইট হাউস, বলতা চলতা লাইট হাউস, মানে যে লাইট হাউস কথা বলে চলে। এক চোখে শান্তিধাম, এক চোখে সুখধাম, দুটোকেই ইয়াদ করতে হবে, মানে পরমধামকেও ইয়াদ করতে হবে, আবার সত্যযুগকেও ইয়াদ করতে হবে। ইয়াদের দ্বারাই তো পাপ কাটবে। ঘরকে ইয়াদ করলে ঘরে চলে যাবে, তারপর চক্রকেও ইয়াদ করতে হবে। এই সারা চক্রের নলেজ তোমাদেরই আছে। 84 চক্র বাবা লাগিয়ে আমরা লাগাই, তো 84 চক্রের জ্ঞান বাবা দেয়। তাহলে আমরা যখন মেডিটেশন করব, পরমধামকেও ইয়াদ করব, পরমধামে বাবাকেও স্মরণ করব, আবার সত্যযুগকেও দেখব, আবার পুরো 84 দর্শনও করব মেডিটেশনে। তো এখন এটা হলো অন্তিম জন্ম মৃত্যুলোকে। মৃত্যুলোকেও তো আমরা অনেকবার জন্ম নিই, কিন্তু তার মধ্যে এটা এখন আমাদের লাস্ট জন্ম। নতুন দুনিয়াকে বলে অমর লোক। অমর অর্থাৎ তোমরা সদৈব জিতে রহতে হো, তোমরা সদৈব সেখানে বেঁচে থাকো, তোমরা কখনো মরোই না। এখানে তো বসে বসে অচানক মৃত্যু হয়ে যায়। মরো না মানে এরকম না যে মানে একটা শরীরেই অনেক মানে থাকি সারা যুগ। মরো না মানে আত্মা তো কখনো মরে না, আর সেখানে স্বেচ্ছায় মৃত্যু বলে, স্বেচ্ছায় আত্মা শরীর ছাড়বে। তাই বাবা বলছে তোমরা ওখানে মরোই না, মৃত্যু কথাটাই থাকবে না, খুশি খুশি শরীর ছাড়বে। এখানে তো বসে বসে অচানক মৃত্যু হয়ে যায়, বিমারিয়া হয়, অসুখ হয়, আর ওখানে মৃত্যুর ভয়ই নেই, কারণ অমর লোক ওটা। তোমরা যখন বয়স হয়ে যায় তোমাদের ওখানে, তখনও এই জ্ঞান থাকে যে আমি গর্ভমহলে গিয়ে এখন প্রবেশ করব, মানে অন্য একটা গর্ভে যাব। এখন তো তোমরা যাও গর্ভ জেলে, সত্যযুগে তো গর্ভমহল হয়, সেখানে পাপ তো করে না, তার জন্য সাজাও ভুগতে হয় না। এখানে তো পাপ করে, যে কারণে সাজা ভোগ করে বাইরে বেরোয়, তো আবার পাপ শুরু করে। গর্ভে সাজা ভোগ করে গর্ভ থেকে বেরোয়, আবার পাপ শুরু করে দেয়। এটা হলোই পাপ আত্মাদের দুনিয়া। এখানে তো দুঃখই হয়, আর সত্যযুগে দুঃখের নাম নিশান নেই। তো এক চোখে শান্তিধাম আর এক চোখে সুখধামকে রাখো। ভালে তোমরা জন্ম জন্মান্তর জপ তপ আদি করে এসেছো, কিন্তু সেটা তো আর জ্ঞান না, না সেটা হলো ভক্তি। তার দ্বারা এই ভক্তিতে এরকম যুক্তিও পাওয়া যায় না যে তুমি এইভাবে শতপ্রধান হতে পারবে। কেউ জানেই না শতপ্রধান হওয়ার উপায়। ব্যাস যেই শুনলো শ্রীকৃষ্ণ ভগবান উবাচ দেহ সহিতেই, এটা তো গীতার অক্ষর, যেটা পড়ে আবার শোনায় ভক্তিতে। এরকম বলে না যে তুমি এরকম হও, শুধু পরে ভগবান এইরকম বলে গেছে, যখন এসেছিল পতিতকে পাবন বানাতে এসেছিল। শুধু গীতায় পরমপিতা পরমাত্মার বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। পরমাত্মার নামের বদলে কার নাম দিয়েছে? শ্রীকৃষ্ণের নাম। এখন শ্রীকৃষ্ণ তো রথই না, তার রথ চাই কি? সে তো নিজেই দেহধারী, শ্রীকৃষ্ণ তো নিজেই দেহধারী। শ্রীকৃষ্ণের নাম কে রেখেছে? যেরকম छठी होती है तो नाम सबके पढ़ते हैं, बाप को तो सिर्फ शिव ही कहा जाता है।
তাহলে সবার যেরকম নাম হয় সেরকম বাবাকে তো শুধু শিবই বলা হয়। তোমরা আত্মারা জন্ম মরণে আসো, তো শরীরের নাম বদলায়। যেহেতু আমরা জন্ম মৃত্যুতে আসি, তাই আমরা বারবার শরীর চেঞ্জ করি, তাই শরীরটার নাম বদলে যায়। শিব বাবা তো জন্ম মরণে আসেই না, তাই সেই আত্মাটার নাম সদাই শিব, সদৈব শিবই, একটাই নাম। বুড়ি অর্থাৎ বিন্দি যখন লেখে তো বলে শিব। অনেকে কোনো কিছু গোনার সময় প্রথমটাকে কি বলে? শিব। বিন্দি আত্মা তো হলো একদম সূক্ষ্ম। আত্মা কীরকম? একদম সূক্ষ্ম। আত্মাকে যদি কেউ সাক্ষাৎকারও করে তাও কিছুই বুঝতে পারবে না। দেবীকে দেখে খুশ হয়ে যায়। আচ্ছা, কোনো দেবীর সাক্ষাৎকার হলো, খুশি হয়ে গেল, কিন্তু কি পেল? প্রাপ্তি তো কিছুই নেই, অর্থই নেই। শুধু খুব নৌধা ভক্তি করেছে, দর্শন করেছে, তাতেই খুশি হয়ে যায়। বাকি মুক্তি, জীবন মুক্তির তো ব্যাপারই নেই। দর্শন করলে তো মুক্তিও পাওয়া যাবে না, জীবন মুক্তিও না। এগুলো সব ভক্তি মার্গ। আর এখানে এটা হলো জ্ঞান মার্গ। এখানে বেশিরভাগ সাক্ষাৎকার হয় ব্রহ্মার, তারপরে কৃষ্ণের। বলে এরকম সাক্ষাৎকার হবে ভক্তদের যে এই ব্রহ্মার কাছে যাও তো তুমি কৃষ্ণপুরী বা বৈকুণ্ঠে তো চলে যাবে। লক্ষ্মী নারায়ণেরও সাক্ষাৎকার হতে পারে। এরকম না যে সাক্ষাৎকার হলো মানেই সদ্গতি হয়ে গেল। এটা শুধু ইশারা পায় যে এখানে যাও। যত দিন যাবে আগে চল, অনেকের সাক্ষাৎকার হবে, ডাইরেকশন পাবে। কেন পাবে? কারণ এই যে আমরা মনসা সকাশ দিচ্ছি সবাইকে, সকাশ, এই সকাশের দ্বারাই সবাই সাক্ষাৎকার করবে। তোমাদের ত্রিমূর্তিও খবরের কাগজে পড়বে, খবরের কাগজে আমাদের ত্রিমূর্তির এই খবর পড়বে। ব্রহ্মা কুমারীদের নাম আসবে খবরের কাগজে। তো ব্রহ্মারই সাক্ষাৎকার হবে যে এর কাছে গেলেই তোমাদের এই বৈকুণ্ঠের প্রিন্স হওয়ার জ্ঞান তারা তোমাদের দেবে। তোমরা এই জ্ঞানটা পাবে, বৈকুণ্ঠের রাজকুমার হওয়ার জ্ঞান। যেরকম অর্জুনের বিষ্ণুর আর বিনাশের সাক্ষাৎকার হয়েছিল, মানে ব্রহ্মা বাবার বিনাশ আর বিষ্ণুর সাক্ষাৎকার হয়েছিল। বাবা বলে তোমাদের কমল ফুলের সমান হতে হবে, কিন্তু তোমরা তো স্থায়ী থাকতে পারো না, তাই অলংকার বিষ্ণুকে দিয়ে দিয়েছে। আমাদের স্থিতি তো একরাশ থাকে না, তার জন্য আমাদের অলংকার দেয়নি, সেই অলংকারটা বিষ্ণুকে দেখায়। না হলে দেবতাদের শঙ্খ আদির কি দরকার? দরকার আছে কি? তো মুখ দিয়ে যে জ্ঞান শোনানোকেই শঙ্খধ্বনি বলা হয়। কমলের রহস্য বাবা বোঝায়। তোমাদের ব্রাহ্মণদের এই সময় কমল ফুল সমান হতে হবে। দেখায় না বিষ্ণুর হাতে পদ্ম ফুল, তার মানে বাবা বলছে এই সময় আমাদের পদ্ম ফুলের মতো হতে হবে। গদা হলো 5 বিকার রূপী মায়াকে জেতার প্রতীক। গদা দেখায় বিষ্ণুর হাতে, সেটা কি? 5 বিকার রূপী মায়াকে জেতার প্রতীক। বাবা উপায় বলে, মা মেকাম ইয়াদ করো তো তোমার বিকর্ম বিনাশ হবে। শ্রীমতে চলে পতিত পাবন বাপকে ইয়াদ করো। আর তো কেউ পতিত পাবন না এক বাবা ছাড়া। বাবা বলে আমাকে ডাকোই এই জন্য যে আমাদের সবার শরীর থেকে মুক্ত করে আমাদের পাবন দুনিয়ায় নিয়ে চলো। তো বাবাই এসে সব আত্মাদের পতিত থেকে পাবন বানায়। কারণ অপবিত্র আত্মা তো ঘরে অথবা স্বর্গে যেতে পারে না। তারা আমরা তো কি করে পরমধাম যাব? অপবিত্র হয়ে গেছি। তাই বাবা এসে আমাদের পতিত থেকে আগে পাবন বানায়। বাবা বলে পবিত্র হতে গেলে আমাকে ইয়াদ করো, আমাকে স্মরণ করো। ইয়াদের দ্বারাই তোমাদের পাপ কাটতে থাকবে, এটা আমি গ্যারেন্টি করছি। ডাকে, হে পতিত পাবন এসো, আমাকে পাবন বানিয়ে নতুন দুনিয়ায় নিয়ে চলো। তো কিভাবে নিয়ে যাবে? কিভাবে আমরা যাব পাবন দুনিয়ায়? সেই
উত্তর বাবা এসে আমাদের বলে। কত সিধি বাত, কত সোজা কথা। বাবার নলেজটা সহজ আর কথাটাও কত সহজ। বলে কাম কাজ করতে হুয়ে, কাজকর্ম করে আমাকে ইয়াদ করো। বাবা বলছে ভলে নকরি আদি করো, বলে চাকরি বাকরি করো, ভোজন বানায়, তাও ইয়াদে থেকে, তাহলে ভোজনও শুদ্ধ হয়ে যাবে। তাই গাওয়া হয় ব্রহ্মা ভোজনের জন্য দেবতাদেরও মন হয় ব্রহ্মা ভোজন খাওয়ার জন্য। তার মানে ব্রহ্মা ভোজনে কত শক্তি থাকে, বাবাকে ইয়াদ করে সেই ভোজন আমরা বানাই। এই বাচ্চারা ভোগ নিয়ে যায়, কোথায় যায়? সূক্ষ্মবতনে। আমরা ভোগ নিয়ে যাই যে, তো সেখানে দেবতাদের মেহফিল, সভা হয়, ব্রাহ্মণ আর দেবতাদের মেলা লাগে, ভোজন শিকার করতে আসে দেবতারা। ব্রাহ্মণরা যখন ভোজন পান করে তাও মন্ত্র জপে, যেরকম লৌকিকে দেখায় না, ব্রাহ্মণরা যখন ভোজন করে তো মন্ত্র জপে। তাই এটা হচ্ছে ব্রহ্মা ভোজনেরই অনেক মহিমা। সন্ন্যাসীরা তো ব্রহ্মকেই ইয়াদ করতে থাকে, পরমধামকে। তো তারা হলো হদের সন্ন্যাসী। বলে আমরা ঘর বাড়ি মিল্কিয়াত সম্পত্তি আদি সব ছেড়েছি, কিন্তু এখন তো তারা আবার সেই জঙ্গল থেকে এই দুনিয়াতেই চলে আসে, ভেতরেই আসে। তোমাদের তো হলো বেহদের সন্ন্যাস, তোমরা এই পুরানো দুনিয়াটাকেই মন বুদ্ধি দিয়ে ভুলে যাও। তোমাদের যেতে হবে নতুন দুনিয়ায়। ঘর গৃহস্থে থেকে বুদ্ধিতে এইটা আছে যে এখন আমাকে যেতে হবে সুখধাম, কিন্তু ভায়া শান্তিধাম হয়ে। শান্তিধামকেও ইয়াদ করতে হবে, বাবাকে, শান্তিধামকে আর সুখধামকে ইয়াদ করো। এটা হলো আমাদের অনেক জন্মের অন্তিম জন্ম, অন্তেরও অন্ত, লাস্টেরও লাস্ট জন্ম আমাদের। এটা 84 জন্ম পুরো হয়েছে আমাদের। সূর্যবংশী থেকে চন্দ্রবংশী, তারপরে বৈশ্যবংশী, তারপরে শূদ্রবংশী হলাম, এখন হলাম ব্রাহ্মণ বংশী। মানুষ আবার বলে আত্মা সো পরমাত্মা, আত্মার মধ্যে কোনো লেপছেপ লাগে না, কারণ আত্মাই পরমাত্মা। এটা ভুল বলে। বাবা বলে এটা তারা কত উল্টা অর্থ করে দিয়েছে। বাবা বসে হামসোয়ের অর্থ বোঝায়। হামসো মানে আমি সেই দেবতা ছিলাম, আমি সেই ক্ষত্রিয় হলাম, আমি বৈশ্য হলাম, আমি শূদ্র হলাম, আমি ব্রাহ্মণ হলাম। তো আমরা আত্মারা পরম পিতা পরমাত্মার সন্তান। প্রথমে আমরা স্বর্গবাসী দেবতা ছিলাম, তারপরে চন্দ্রবংশী ক্ষত্রিয় হলাম, 2500 বছর পুরো হলো, তারপরে আবার বৈশ্য শূদ্রবংশী ভিখারি হলাম, এখন আমরা ব্রাহ্মণ চটি হই। এখানে বসে আছো যেরকম 84 বাজলি খেলছো, ডিগবাজি। এটা হলো ডিগবাজিরই জ্ঞান। 84 জন্মে আমরা কিভাবে ডিগবাজি দিয়ে দিয়ে বিভিন্ন বর্ণে আসি। আগে তীর্থে যেতে তাও এরকম বাজলি করতে নিশান ডালতে যেতে থে, এরকম দণ্ডি কেটে কেটে নিশানা করতো যে কোন দিক দিয়ে যাচ্ছে। এখন তোমাদের তো এগুলো এটা হলো সত্যিকারের তীর্থ, শান্তিধাম আর সুখধাম। তোমরা হলে রুহানি পান্ডা। সবাইকে রায় দাও, বাবাকে ইয়াদ করো তো শান্তিধামে চলে যাবে। সাধু সন্ত আদি সবাই শান্তিধামে যাওয়ার জন্যই মেহনত করে, কিন্তু কেউ যেতে পারে না। যায়েঙ্গে ফির সারা হোল লট ইকাঠা, যাবে সবাই শান্তিধামে, কিন্তু একদম হোলসেল একসাথে সবাই যাবে, হোল লট, পুরো লটটাই যাবে, সব আত্মা। বাবা বোঝায় সত্যযুগে তো খুব অল্প হয়, অল্প মানুষ হয়, তারপরে ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো তোমরা হলে সদর্শন চক্রধারী, দেবতারা সদর্শন চক্রধারী না, কিন্তু এই সময় তোমাদের মায়ার সাথে যুদ্ধ চলছে। ওই লড়াইয়েও
जाके जोरदार भावे तो तार फिर उनके पास तो तार काछे गिये शरण नेय। एखन तोमरा कार शरण नेबे? स्त्री पुरुष दुजोनेई बोले हम शरण पड़ते हैं तेरी, जे बाबा आमी तोमार काछे शरणे पड़ी, तोमार काछे शरणे एसेछि। मेरा तो एक शिव बाबा, आमार तो एक शिव बाबा, दूसरा ना कोई। सब आत्मादेर बाबा तो एकजन ना, सेई एकेरই तोमरा बाच्चा। साधु सन्त तो एकजन ना, अनेक भगवान हये जाय। सबाई निजेके भगवान बोलते थाके। जे घर थेके राग करे बेरिये गेल सेई भगवान। आबार बड़ बड़ साहुकार कोटिपति गिये कि करे, सेई गुरु शिष्य हये जाय और महफिल मानाय और एकटा तारा कि सभा मानाय खराब खराब गंदा खान पानेर। तमप्रधान मानुष ना। हिंदुरा निजेर धर्मकेई जाने ना, जे आमरा जे आदि सनातन देवी देवता धर्मेर। बाबा बोझाय तोमरा तो वास्तवे आदि सनातन देवी देवता धर्मेर, किन्तु तोमरा पतित हये गेछो ताई निजेके देवताओ बोलते पारो ना। सेई धर्मटाई प्राय लोप हये गेछे। मानुष कत बिकारी क्रिमिनाल आय सम्पन्न हये गेछे। एक मिनिस्टार मंत्री बाबार काछे एसेछिलो, ब्रह्मा बाबार काछे। तो से बोलेछिलो आमार तो क्रिमिनाल आय हये गेछे। एखन बाबा बोझाय बाच्चा सिविल आय हओ, যতক্ষণ क्रिमिनाल आय आछे ततक्षण तुमी पतित। निजेदेर भाई भाई भाबो तो सेई क्रिमिनाल दृष्टि उड़े जाबे। आमरा आत्मारा भाई भाई एक बाबार थेके बर्षा निচ্ছি। आत्मार भ्रुकुटी हलो सिंहासन। आत्मार सिंहासन कोनटा? भ्रुकुटी। एके बला हय अकाल तख्त। अकाल आत्मा এই তক্তে বিরাজমান। এটা তো মিট্টির পুতলা, এটা তো মাটির একটা পুতুল। শরীরটা সারা পার্ট তো আত্মার মধ্যেই ভরা আছে। বাবা বলে আমি 5000 বছর পরে এসেছি তোমাদের বাচ্চাদের বর্ষা দিতে। তোমরা জানো আমরা এসেছি কি জন্য বাবার কাছে? হেলথ ওয়েলথ হ্যাপিনেসের বর্ষা নিতে। সত্যযুগে অথাহ ধন পাওয়া যায়। তোমরা 21 পিঢ়ি দেবতা হয়ে যাও। বয়স বুড়াপে বিগর কভি কোই মরেগা নেহি। সত্যযুগে যতক্ষণ না বয়স হবে ততক্ষণ কেউ মরবে না। মরাও বলে না, স্বেচ্ছায় শরীর ছাড়বে। এখানে তো বসে বসে যে কোনো বয়সে অচানক মরে যায়, গর্ভের ভেতরেও মরে যায়। আর সত্যযুগে তো এইসব দুঃখের নামই থাকে না। তাকে বলাই হয় সুখধাম, রাম রাজ্য। এটা হলো দুঃখধাম, রাবণ রাজ্য। সত্যযুগে রাবণ হয়ই না। তো এই 84 চক্র বুদ্ধিতে তোমাদের মনে থাকে, অনেক খুশি থাকবে। তাহলে তোমরা জানো আমরা নতুন বিশ্বের অর্থাৎ সত্যযুগের মালিক হব। গীতায় ভগবানুবাচ আছে না, হে বাচ্চা দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ছাড়ো, নিজেকে আত্মা ভেবে মামেকম ইয়াদ করো। তোমাদের সত্যিকারের খুদা দোস্ত সে, সচ্চা সচ্চা খুদা দোস্ত। আল্লাহ অবল দিনের নাটক, হাতামাতায়ের নাটক সব এই সময়েই চলছে। এখন মানুষ কত মাথা মারে যাতে বাচ্চা কম জন্ম হয়। বেহদের বাবা কত কম করে দেয়। সারা বিশ্বে সত্যযুগে মাত্র 9 লাখ আত্মাই থাকে, বাকি এত কোটি মানুষ থাকেই না। সবাই মুক্তিধাম শান্তিধামে চলে যাবে। এটা করামাতের ব্যাপার না। এক দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন লাগিয়ে বাকি সব বিনাশ করে দেয়। এই 84 চক্র ভালোভাবে বুদ্ধিতে বসাতে হবে। এটাই হলো সদর্শন চক্র। বাকি চক্র দিয়ে কোনো গলা আদি এখানে কাটার ব্যাপার না। না বিষ্ণু চক্র দিয়ে গলা আদি কেটেছে কোনো অসুরের। শাস্ত্রে তো শ্রীকৃষ্ণকে হিংসক দেখিয়ে দিয়েছে, সবাইকে সদর্শন চক্র দিয়ে মেরেছে দেখায়।
তো এটাও গ্লানি হলো না, কত হিংসক বানিয়ে দিয়েছে কৃষ্ণকে। কিন্তু তোমরা তো ডবল অহিংসক হচ্ছ। কাম কাটারি চালানো এটাও হিংসা। দেবতাদের তো পবিত্র বলা হয়। যোগ বলের দ্বারা যখন বিশ্বের মালিক হতে পারো, তো যোগ বলের দ্বারা কেন বাচ্চা সন্তান জন্ম হবে না? সাক্ষাৎকার হবে সত্য যুগে যে এখন সন্তান হবে। বাবা তো বোঝে না, বাবাও এখন জানে যে এখন আমরা এই পুরানো শরীর ছাড়বো আর গোল্ডেন স্পুন ইন মাউথ, মুখে করে সোনার চামচ নিয়ে জন্মাবো, অর্থাৎ সত্য যুগে যাব। তোমরাও বোঝো যে আমরা অমর লোকে জন্ম নেব, তাহলে গোল্ডেন স্পুন ইন মাউথ হবে। গরিব প্রজাও চাই না সেখানে। দুঃখের কোনো ব্যাপার হয় না যে গরিব প্রজার দুঃখ হবে, এরকম না। প্রজার কাছেও কোনো দুঃখ থাকবে না। কিন্তু রাজার কাছে যে অনেক ধনমাল আদি থাকে, প্রজার কাছে থোড়েই এত ধনমাল আদি হয়। বাকি হ্যাঁ, সুখ থাকবে, আয়ুও অনেক বড় হবে। রাজা রানী সাহুকার প্রজা গরিব প্রজা সব পদই চাই না সত্য যুগে, তাই না? তাই বাবা বলছে এরকম না যে রাজার কাছেও যা আছে প্রজার কাছেও সেই অত ধনই থাকবে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে সেখানে সবাই সুখী থাকবে, সবাই ধনবানই হবে, কারণ রাজধানী, তাই রাজা রানী साहूकार प्रजा सब चाय। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, বাবার ইয়াদের সাথে সাথে খুশিতে থাকার জন্য 84 চক্রকেও ইয়াদ করতে হবে, সদর্শন চক্র ঘোরাতে হবে, খুদাকে নিজের সত্যিকারের দোস্ত বানাতে হবে, বাবাকে সত্যিকারের বন্ধু বানাতে হবে। 2, ডবল অহিংসক হওয়ার জন্য ক্রিমিনাল আই বদলে সিভিল আই বানাতে হবে। আমরা আত্মা আত্মা ভাই ভাই, এই অভ্যাস করতে হবে। বরদান, সর্বশক্তিমান বাবাকে কম্বাইন্ড রূপে সাথে যে রাখে সেই সফলতা মুরাদ ভব। তো সর্বশক্তিমান বাবাকে কম্বাইন্ড রূপে যে সাথে রাখে সেই কি সফলতা মুরাদ ভব। যে বাচ্চাদের সাথে সর্বশক্তিমান বাবা কম্বাইন্ড আছে তার সর্বশক্তির ওপর অধিকার আছে। আর যেখানে সর্বশক্তি আছে সেখানে সফলতা হবে না, এটা তো অসম্ভব ব্যাপার। যদি সদা বাবার সাথে কম্বাইন্ড থাকায় কমই থাকে তো সফলতাও কম হবে। সদা সাথ যে নেভায় সেই অবিনাশী সাথীকে কম্বাইন্ড রাখো। বাবা তো সদা সাথ নেভায়, তাহলে তাকে কম্বাইন্ড রাখো, তো সফলতা জন্মসিদ্ধ অধিকার হবে। আমাদের সফলতা জন্মসিদ্ধ অধিকার হবে যদি বাবাকে সাথে রাখি, কারণ সফলতা মাস্টার সর্বশক্তিমানের আগে পিছে ঘুরতে থাকে। স্লোগান, সত্যিকারের বৈষ্ণব সেই যে বিকাররূপী নোংরাকে ছুঁতেও পারে না। সত্যিকারের বৈষ্ণবকে যে বিকাররূপী গন্দগিকে ছোঁয়ও না, সেই হলো সত্যিকারের বৈষ্ণব। আচ্ছা, ওম শান্তি।